নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আপনাদের আজকে দেশ ছেড়ে বিদেশে নিয়ে যাব। হ্যাঁ, এই বিদেশে যেতে গেলে না ভিসার প্রয়োজন হয়, না পাসপোর্টের প্রয়োজন হয়। আমাদের পড়শি দেশ নেপাল। নেপালে একদম উত্তরাখণ্ড লাগোয়া ধারচুলা থেকে আপনার আধার কার্ডটি জমা দিয়ে সোজা নেপালে প্রবেশ করা যায়। চলুন আমরা প্রথমেই সেই ব্রিজটি দেখি। আমরা এখনো ইন্ডিয়াতে আছি। ইন্ডিয়া থেকে আমরা নেপালের দিকে যাব এবং আপনাদের সকলকে নিয়ে একটি মন্দিরে পৌঁছাবো। মন্দিরটি ডুংরি মায়ের মন্দির, নেপালের বিখ্যাত মন্দির। আপনারা এই ব্রিজ ক্রস করার পরে চলুন দেখিয়ে দিই এক ঝলক। নেপালের যে কটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এটি একটি, এবং সব থেকে এখান থেকে কাছে 3 কিলোমিটার ট্রেক করলে বা হেঁটে গেলে এই মন্দিরটি পাওয়া যায়। শনি এবং মঙ্গলবারে প্রচুর নেপালি এখানে আসেন বা ভক্ত আসেন, তারা পুজো দেন। আমরা এছাড়াও প্রতিদিন নিত্যই এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। আমরা এই মুহূর্তে নেপালে এসে পৌঁছেছি। প্রথমেই আপনারা দেখেছেন ওয়েলকাম টু নেপাল লেখা রয়েছে। এই বোর্ডেই সমস্ত চিত্র করা রয়েছে ফ্লেক্সের মাধ্যমে। এটি নেপালের বাজার। প্রথমেই পূর্ণ কালী নদী। এই নদীটি মান্যতা আমাদের সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে বহু মানুষ জানেন। এই নদীটি কিন্তু হিমালয় থেকে এসছে অনেকে বলেন। আর কালী নদীর এই উদ্গমস্থলও রয়েছে কালাপানিতে। সেখানেও পরবর্তীকালে আমরা যখন ওম পর্বত দর্শনে যাব আপনাদের দেখাবো সেই উদ্গমস্থল। তো আজকে ওদিকে না গিয়ে আমরা মনোরম পরিবেশ, সবাই সেলফি তুলতে ব্যস্ত। খরস্রোতা এই কালী নদী। এই নদীতেই কিন্তু পৃথিবীর একমাত্র নদী যেখানে শালগ্রাম শিলা পাওয়া যায়, যেটা নারায়ণের রূপ। আমরা জানি শিবলিঙ্গ শিবের রূপ, আর নারায়ণ শিলা হচ্ছে শালগ্রাম শিলা, নারায়ণের রূপ। এই একটি মাত্র নদীতে নেপালের একটি অংশে পাওয়া যায়। যাই হোক, আমরা এপার থেকে স্বদেশ দেখছি, মানে ইন্ডিয়াকে দেখছি। আপনি যখন দেশ ছেড়ে বিদেশে যাবেন, কয়েক মুহূর্তের জন্য আপনার মনে এক পরিবর্তন আসবে। সেটি এই মুহূর্তে আমাদের মধ্যে এসছে। আমরা স্বদেশ ভূমি দেখছি। যাই হোক, চলুন আমরা আপনাদের ধীরে ধীরে নিয়ে যাই সেই ডুংরি মায়ের মন্দিরে। আমরা টেক করব। এখানকার প্রকৃতির যে সুন্দর অপরূপ প্রকৃতি যে সাজিয়ে রেখেছে সেটা দেখব। চলুন ধীরে ধীরে আপনাদের নিয়ে যাব। তার আগে এখানে আরেকটি প্রচুর বড় দেওয়ালে বিভিন্ন নেপালের মনীষীদের চিত্র আঁকা রয়েছে। দেখুন, প্রথমেই আপনারা এই নীল আকাশ, শরতের পেঁজা তুলোর মতো মেঘ, পাহাড়ের নিচেও মেঘ রয়েছে, একদম রোদ উজ্জ্বল দিন। এখানে গাড়ি আসে, গাড়িতে আপনারা আসতে পারবেন। ধারচুলা থেকে নেপাল ক্রস করার পরে 500 মিটার গেলেই ক্যাম্পার পাওয়া যায়। ভাড়া নেয় পুরো গাড়ি যাতায়াত 1000 থেকে 1500, দরদাম করে নিতে হয়। আমরা অবশ্য এই সকালের রোদ মেখে ধীরে ধীরে হেঁটে এই মন্দিরে পৌঁছাবো। আমরা সকলেই আছি।
আমরা 8 জনের একটি টিম রয়েছে। আমরা ধীরে ধীরে সুন্দর প্রকৃতির কোলে পাহাড়ি ঝর্ণা দেখব, মন্দিরের সমস্ত কিছু ঘুরিয়ে আপনাদের, তাহলে দেখতে থাকুন। পাহাড়ের গা দিয়ে সুন্দর রাস্তা করা রয়েছে, হেঁটে যেতে কোনো অসুবিধা হবে না আপনাদের। এখানে প্রকৃতি তার অপরূপ সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরে রেখেছে। আপনারা যারাই আদি কৈলাস বা ওম পর্বত আসবেন তারা একটু সময় করে এই মন্দিরে আসবেন। চলুন আমরা প্রথমেই এই ঝর্ণাটি দেখি। সকলেই দাঁড়িয়ে গেছে এই ঝর্ণার ছবি তুলতে, আমিও পিছু পা হয়নি। দেখুন কি অপরূপ সুন্দর একটি ঝর্ণা, একদম নিচে নদীতে মিশে গেছে। ডান দিকে যে গ্রামটি দেখছেন এটি একটি নেপালেরই গ্রাম। এই নদীটি গিয়ে মিশেছে কালী নদীতে। এই নীল আকাশ, এত মনোমুগ্ধকর পরিবেশ, আপনি এলে আপনার মন ভরে যাবে, মুগ্ধ হয়ে যাবে। চলুন, মন্দিরে প্রথম তোরণ আমরা দেখে ফেলেছি, আমরা চলেছি। দেখতে দেখতে যদি ভালো লাগে তো একটি লাইক করবেন, আর সকলের কাছে অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন, এই অনুরোধ রাখছি। আশা করি মন্দিরে ভিতরে গেলে আপনাদের অতি অবশ্যই ভালো লাগবে। একদম পাহাড়ের পাদদেশে শান্ত নিরিবিলি পরিবেশ, সুন্দর মন্দির, মায়ের অপরূপ দৃশ্য, সবটাই আপনাদের দেখাবো। চলুন, প্রথম দুয়ার এ আমরা এসে পৌঁছে গেছি। প্রথমেই এই গেটটি আপনারা দেখতে পাবেন, তার উপরে একটি বিশাল ঘন্টা বাঁধা রয়েছে। ঘন্টার ধ্বনি করে মাকে জানান দেওয়া যে আমরা, মা তোমার ভক্তরা এসে পড়েছি। সকলেই হয়তো তাই করেন, আমরাও তাই করেছিলাম। চলুন ধীরে ধীরে আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যাব, সমস্তটা দেখাবো, তাহলে স্কিপ না করে দেখতে থাকুন। তাহলে চলুন আমরা আপনাদের সকলকে নিয়ে মন্দিরে একদম অন্দরে পৌঁছে যাই। বাংলায় যেমন নহবত গেট থাকে, এই মন্দিরেও কিছু ধাপ নামার পরে একটি নহবত গেট করা রয়েছে 4টি পিলারের উপরে। এই গেটটি দিয়ে কয়েক ধাপ নামার পরে সুন্দর একটি চাতালে প্রকৃতির কোলে এক নিরিবিলি পরিবেশে এই ডুংরি মায়ের মন্দির। নেপালের মানুষের কাছে বা ভক্তদের কাছে এই মন্দিরের মান্যতা খুব সুবিশাল। এখানে শনি এবং মঙ্গলবারে প্রচুর ভক্ত সমাগম হয়। আমরা অন্যদিন এসে পৌঁছেছিলাম। এই মন্দিরে পরিক্রমা করবার জন্য সুন্দর মার্গ রয়েছে বা রাস্তা রয়েছে, আর মন্দিরের সামনে একটি শ্বেত পাথরের মায়ের মূর্তি রয়েছে। চলুন আমরা প্রথমেই সেই মায়ের মূর্তি আপনাদের দর্শন করাই। মা সদা আশীর্বাদ দেওয়ার জন্য যেন দাঁড়িয়ে আছেন ভক্তদের অপেক্ষায়। কি মিষ্টি, কি সুন্দর মায়ের রূপ, একবার কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দেখুন, এরপরে আপনাদের ধীরে ধীরে এই মন্দিরের পিছন দিকটাতে একটু নিয়ে যাব। কয়েক ধাপ উঠলে আরেকটি সুন্দর জায়গা করা রয়েছে, সেখানেও নিয়ে যাব আপনাদের। চলুন আমরা আপনাদের
সকলকে নিয়ে। এই মন্দিরের একটি বিশেষ রীতি রয়েছে। এই পাহাড়ি জায়গায় কিছু পুজো দেওয়ার জন্য কিছু না পেলে মায়ের সৃষ্ট বা মায়ের দেওয়া যে কোনো গাছের পাতা দিয়ে মাকে অর্পণ করলেই মায়ের পুজো সম্পন্ন হয়। এটি একটি বিশেষ রীতি। তো যারাই আসবেন এই মন্দিরের চত্বর থেকে যে কোনো একটি গাছের পাতা নিয়ে কিছু না থাকলে মাকে অর্পণ করবেন, মা তাতেই সন্তুষ্ট। চলুন এবার আপনাদের মন্দিরের সামনের চত্বরে আবার একবার নিয়ে যাব। আর একটি জিনিস আপনাদের বলি, এই মন্দিরের পিছন দিকতেই একটি মনোকামনা গাছ রয়েছে। মনের কামনা বাসনা জানিয়ে মাকে এখানে চুনরি বাঁধা হয়। চলুন সেই গাছটি একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। জানি না এই গাছটি কি গাছ, যেহেতু আমরা বাংলার মানুষ অতএব আমাদের দ্বারা চেনা সম্ভব নয় এই পাহাড়ি গাছ, তবুও একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের। এখানেই সকলে চুনরি বেঁধে তাদের মনোবাসনা মায়ের কাছে জানান দেয়। চলুন আমরা এবার আপনাদের 2 ধাপ 3 ধাপ উপরে নিয়ে মন্দিরের পিছনে একটি সুন্দর 2 পাহাড়ের কোল থেকে ঝর্ণা নেমে এসেছে বা নদী নেমে এসেছে, সেটি দেখিয়ে দেব। এবং ছোট্ট একটি সাঁকো করা রয়েছে, সেই সাঁকো উপর দিয়ে পাশের পিছনের পাহাড়ের গ্রামে মানুষ যাতায়াত করেন, সেটিও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কি সুন্দর নদী, বা আমরা ঝর্ণাই বলবো, যেহেতু উপর থেকে কুলুকুলু রবে নিচে নেমে এসেছে। আপনারা এখানে এলে আপনাদের মন অন্য এক জগতে পৌঁছে যাবে, এটি কথা দিতে পারি। আবারও বলছি, সকলেই আসবেন। যারা আদি কৈলাস বা ওম পর্বত দর্শনে আসবেন তারা এখানে একটু সময় করে 2-2.5 ঘন্টা হাতে নিয়ে আসলেই আপনাদের এই মন্দির দর্শন হবে। এক অনন্য অভিজ্ঞতা আপনারা নিয়ে বাড়ি ফিরবেন, এ কথা দিতে পারি। যাই হোক, আমাদের সঙ্গে এই সারমেয়টি ছিল, সে হয়তো মায়ের কাছে কোনো তার মনের ইচ্ছা জানাতে এসছে, বা আমাদের হয়তো পথ দেখিয়ে নিয়ে এসেছে, মাই হয়তো তাকে পাঠিয়েছে। আরেকটি জিনিস, আমিও যদি এই বিষয়ে একমত নই তবুও বলি, এখানে এখনো পশু বলির রীতি রয়েছে। এখানে ভক্তরা আসেন, মায়ের কাছে পশু বলি দেন। আমি আবারও বলছি, এর সঙ্গে আমি সম্পূর্ণ বিরোধী এই মতের। কারণ জগৎ সংসারের সমস্ত প্রাণীকুলের জগৎজননী মা কোনো সন্তানের রক্তই দেখতে চান না। যাই হোক, যার ভক্তি তার কাছে। যারা এখানে মানত করে মানত পূরণ হবার পরে ঘন্টা বা চুন্ডি দেন, সেটি দেখেই আপনারা বুঝতে পারছেন এই মন্দিরের মান্যতা কত। লক্ষ লক্ষ ঘন্টা এখানে রাখা রয়েছে, ছোট থেকে বড় সমস্ত রকমের। চলুন আমরা ধীরে ধীরে আপনাদের নিরাশ করব না। আশা করি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই আসবেন।